প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনকারীরা পাশাপাশি অবস্থান করছে। আন্দোলনকারীরা তাদের আন্দোলনের যে কার্যক্রম তা পরিচালনা করছে, কখনো তারা গান করছে, কখনো তারা স্লোগান দিচ্ছে, কখনো আবার তারা মুখরিত করে রাখছে জ্বালাময় বক্তব্য দিয়ে। এই অবস্থায় প্রেস ক্লাব কিন্তু বলা চলে একেবারে উত্তাল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে, পাশাপাশি আন্দোলনকারীরা কিন্তু তাদের কার্যক্রম চালাচ্ছে, অর্থাৎ মঞ্চ নাটক, কখনো গান, কখনো আবার স্লোগান। কখনো জ্বালাময় বক্তব্য, এইভাবেই কিন্তু তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমরা জানি যে ছাত্রদের আরেকটি মিছিল কিন্তু মৎস্য ভবন থেকে প্রেস ক্লাবের দিকে আসছে। আমরা একটু আগে সংবাদ পেয়েছি যে একটা ছাত্রদের একটি মিছিল মৎস্য ভবন থেকে প্রেস ক্লাবের দিকে আসছে, অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু ছাত্রদের এই মিছিলটা বায়তুল মোকাররম থেকে প্রেস ক্লাবের সামনে হয়ে মৎস্য ভবনের দিকে এবং শাহবাগ মোড় ক্রস করে সেখান থেকে আবার এই দিকেই আসছে। তো এই শাহবাগ মোড় থেকে যখন তারা এদিকে আসছে, তখন কিন্তু আবার প্রেস ক্লাবের সামনে আরেকটি আন্দোলনকারীদের দল, তারা কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে চলছে তাদের যদি স্লোগান শোনায় আপনাদেরকে। প্রিয় দর্শক, আমরা কিন্তু শুনতে পাচ্ছি আন্দোলনকারীদের স্লোগানে মুখরিত করে রেখেছে এই জাতীয় প্রেস ক্লাব চত্বর, অর্থাৎ 9 দফা দাবি। সেই 9 দফা দাবিতে কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাব মোড় একেবারে উত্তাল। অর্থাৎ তাদের 9 দফা দাবি পূরণ হলেই তারা কিন্তু ঘরে ফিরবে। অর্থাৎ আমরা কয়েকজনকে কথা বলতে দেখছি। বিজেপি পুলিশ বাহিনীকে তোয়াক্কা না করে ধিক্কার জানিয়ে অতি দ্রুত এই মসনদ থেকে টেনে নামিয়ে বাংলার মাটি থেকে বিদায় করবে এবং এই বাংলাদেশকে ৭২-এর যে তীব্রতা, ৭১-এর যে ক্ষত, ৩০ লক্ষ শহীদের যে মান, সেটিকে রক্ষার্থে হলেও আরো শত হাজার মানুষ, কোটি মানুষ রক্ত দিয়ে হলেও আমার এই দেশকে আবার এই কালিমা মুক্ত করবে, স্বৈরাচার মুক্ত করবে। তোমার মতো হাসিনাকে অবশ্যই বিদায় করে এই দেশে আবার বাংলাদেশের যে স্বপ্ন, মানুষের যে আকাঙ্ক্ষা, ছাত্র জনতার যে রুখে দেওয়া যে আবু সাইদ, যে আমাদের আরো শত শত ভাই বোন যাদের রক্ত তুমি খেয়েছো, তাদের রক্তের বদলা হলেও আমরা রাজপথ থেকে যাব না, থাকবো এবং তোমাকে বিদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। আমরা একজন শিক্ষার্থীর অর্থাৎ আন্দোলনকারীর জ্বালাময় বক্তব্য শুনছিলাম। এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে এখান থেকে। তো প্রেস ক্লাব থেকে এই ছিল সর্বশেষ অবস্থা। আবার আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।